আসসালামু আলাইকুম। মানুষের শিক্ষার স্থান হইতে তিনটা, একটা হচ্ছে পারিবারিক, একটা প্রাতিষ্ঠানিক, একটা সামাজিক। যেমন পারিবারিক শিক্ষাটা যেটা, সেটা মনে করেন যে সামাজিক ভাবে কাজে লাগে, সামাজিক শিক্ষাটা যেটা পারিবারিক ভাবে কাজে লাগে, এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটা, সেটা সামাজিক ভাবে এবং পারিবারিক ভাবে সবাই কাজে লাগে। কিন্তু শিক্ষার কিন্তু অনেক গুণগত মান আছে। যেমন আমরা পারিবারিক শিক্ষাটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভাবে ধরি, যে কারণ এই শিক্ষাটা যেমন প্রাতিষ্ঠানিক শিক্ষাটা যেমন প্রতিষ্ঠানিক শিক্ষাটা শেষ হয়ে যায়, শিক্ষা জীবন শেষ হয়ে যায়, পরে আর এই শিক্ষাটা কাজে লাগে না। সামাজিক যে শিক্ষাটা যেটা পাওয়া যায়, সেটা কিন্তু আপনার সমাজে চলতে গেলে যে শিক্ষাটা লাগে, সেটা কিন্তু এখানে শেষ হয়ে যায়। পরিবারটা কিন্তু সবসময় থেকে যায়। যখন আপনি আজকে ঢাকায় আছেন, কালকে খুলনা যাবেন, আপনার পরিবারটার সাথে থাকবে, কিন্তু সমাজটা, ঢাকার সমাজ ব্যবস্থা যেটা, এটা কিন্তু খুলনাতে নাই। হ্যাঁ, এই কারণে আপনার বলছি পারিবারিক শিক্ষাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আপনার চলতে আপনার সবসময় লাগবে, কোনোটা থেকে গুরুত্ব কোনটা কম না, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পারিবারিক শিক্ষা। যেমন পারিবারিক শিক্ষা, একটা মানুষকে আপনি একটা কথা বলতেছেন, একটা কাজ করতে বলতেছেন, কতবার বলবেন এটা কাজের জন্য। যেমন ধরেন একজন মানুষকে আপনি ফোন দিচ্ছেন প্রয়োজনে, আপনি কয়বার ফোন দিবেন তাকে? সর্বোচ্চ 2বার ফোন দিবেন। একবার ফোন দিবেন, সে ধরে নাই, 2বার ফোন দিবেন সর্বোচ্চ, জরুরি হলে, অতি জরুরি হলে 2বার, নাহলে একবার দিয়ে রেখে দিবেন। কারণ কি, সে হয়তোবা ব্যস্ত ছিল, এই জন্য ফোনটা কিন্তু ধরে নাই প্রথমবার, অথবা কাছে ছিল না। আসার পরে দেখে যদি সে প্রয়োজন মনে করে, সে কিন্তু ফোন দিবে। কারণ আপনি যদি তাকে ফোন দিতেই থাকেন, যে একটা মানুষকে বারবার একটা কথা বললে গুরুত্বটা কিন্তু কমে যায়। সেটা যদি আপনি বাবার কাছেও বলেন, স্বামী স্ত্রীর কাছে বলে, স্ত্রী যদি স্বামীর কাছে বলে, অথবা স্কুলে বলে, যে কোনো জায়গায় যদি এক কথা যদি আপনি বারবার বলেন, তাহলে কিন্তু আপনার সেই গুরুত্বটা কিন্তু আপনার নর্মালি কমে যাবে। যেমন ধরেন এই যে একটা মানুষে বলতেছে, একটা মানুষে একবার ফোন দিলেই, একবার যদি ফোন দেন, তাহলে সে ধরে। কারণ কি, তাকে পারিবারিক যে শিক্ষাটাকে, যার যার ব্যাপারটা থাকে, আমি কেন বললাম এই শিক্ষাটা কিন্তু দুজনেরই থাকতে হবে। অনেকেই আছে যে 10বার ফোন দিলে ফোন ধরবে, 2-3বার ফোন দেওয়ার পরে তার সে ফোন ধরবে, এটা কিন্তু তার একটা নেশা। তাকে প্রত্যেকে আলাদা, পারিবারিক শিক্ষাটা তার বেজাল ছিল। পারিবারিক শিক্ষাটা যদি ভালো থাকে, তাহলে একবার ফোন দিলে সে ফোন ধরবে। যেমন ধরেন আমি কারো কাছে টাকা দান নিলাম, 10 তারিখে টাকাটা দিব, আমি দিতে পারিনি, আমি কিন্তু 9 তারিখ 10 তারিখে তাকে কিন্তু আমি ফোন করে বলতে হবে, অথবা আমার গিয়ে বলতে হবে। কারণ কি, টাকাটা আমি দিতে পারি নাই। সে 12 তারিখে ফোন দিয়ে জিজ্ঞেস করবে টাকাটা কখন দিবা, টাকাটা কেন দিয়ে গেল না। এটা কিন্তু পারিবারিক শিক্ষা না, এটা হচ্ছে কুশিক্ষা। এটা সামাজিক কুশিক্ষা, প্রাতিষ্ঠানিক কুশিক্ষা, সামাজিক পারিবারিক কুশিক্ষা। এটা কিন্তু শিক্ষা না। আমি কেন বলতেছি বিষয়টা, যে এখন যে অবস্থা হয়েছে, আপনার একটা মানুষের আপনি ফোন দিচ্ছেন একবার, ফোনটা সে ধরতেছে না, আপনি আবার ফোন দিচ্ছেন 2বার, ধরে নাই। আপনি ফোন দিতেই আছেন 8বার 9বার 10বার ফোন দিতেছেন। আপনি যে আশায় তাকে ফোন দিচ্ছেন, প্রথমে একবার ফোন দিচ্ছেন, যে আশা নিয়ে ফোনটা দিচ্ছেন, 8বার 9বার ফোন দেওয়ার পরে যখন বিরক্ত এসে ফোনটা ধরবে, আপনি তার কাছ থেকে কি রেসপন্স পাবেন? আপনাকে কি উত্তর দিবে? আপনি ধরে নেন যে এর উত্তরটা আপনার নেগেটিভই হবে। আপনি যেটাই বলেন, ভালো খারাপ যেটাই বলেন, তার কাছ থেকে পজিটিভ কোনো উত্তর আপনি পাবেন না। এটা কিন্তু নর্মাল শিক্ষা। ধরেন, হ্যাঁ, এটা গেল আপনার, ধরেন একটা ফোনের ব্যাপারে বললাম। আপনি এক জায়গায় চাকরি করতে আসছেন, চাকরি করা অবস্থা যে আপনি যে জিনিসটা পারেন, যে অবস্থা যেটা পারেন, হ্যাঁ, যেটা পারবেন না সেটা আপনি বলবেন না। এটা কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা বলা হয়, সামাজিকও বলা হয়, পরিবার থেকে সবচেয়ে বলা হয়, বাবা সবসময় সত্য কথা বলবে, সত্যের মরণ নাই, সত্যের পক্ষে আল্লাহ থাকে। মানে আপনি একটা চাকরি ইন্টারভিউ দিতে আসেন, আসার সময় আপনি অঙ্গভঙ্গি এমন দেখাইছেন, আপনি দুনিয়ার সব জানতা সঞ্চয় সব পারেন। 3-4 দিন চাকরি করার পরে, আপনার 1 সপ্তাহ 1 মাস চাকরি করার পরে, আপনি যে প্রথম যে পোস্টে চাকরি নেওয়ার জন্য যে অভিনয়টা করছিলেন, যে অভিনয় তো হবে, কারণ যেহেতু আপনি যে কাজটার জন্য নেওয়া হয়েছে সেটা আপনি পারতেছেন, আপনি যা দেখাইছেন, যে গুণাবলী আপনি প্রথম বলছিলেন, তার একটু পারেন না, তাহলে এটা কি হবে? এটা অভিনয় বলা হবে। আপনি নাটকও বলতে পারেন। এটার জন্য তো আপনাকে এরপরে কিন্তু আপনার প্রথম যে আশায় নিয়েছিল, সেই আশাটা যখন নষ্ট হয়ে যাবে, আপনি কিন্তু অফিস থেকে কিন্তু সেরকম আপনি সে ব্যবহারটা আপনি পাবেন না। যেমন স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয়, অফিসের কথা বললাম, এটা একটা পরিবার। পরিবার ভাই বোনের মধ্যে কেমন হয়, ভাই বোনের ব্যাপারটা হচ্ছে, দেখবেন যে ভাই বোন, কোন ভাই বোনের কেমিস্ট্রি খুব ভালো থাকে, আপনার স্ত্রী ভালো থাকে, কথা বলতে হয় না, তো ইংরেজিতেই বুঝে। স্বামী স্ত্রীর মধ্যে কিরকম হয়, যেমন ধরেন স্বামী স্ত্রী প্রথম যখন আপনার রিলেশন করে বিয়ে হয়, তো প্রথম দিন যখন দেখতে গেছিল, অথবা রিলেশন করে বিয়ে হলে যা হয়, যখন রিলেশন করা অবস্থা হয়, তখন যে বউ, যে বয়ফ্রেন্ড, তার যে ড্রেস আপ, বডি স্প্রে, জুতা, দাঁত ব্রাশ, চুল টুল শেভ টেপ করে কি অস্থির অবস্থায় তার সাথে যাওয়া হয়। এবং মেয়ের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, তার জামা, বডি স্প্রে, তার পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই বিশাল অবস্থা। যখন আপনি বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার 1-1.5 মাস যাওয়ার পরে, তখন দেখা গেছে যে জামাইও 7 দিন একদিন মাথা আসরে না, দাড়ি মুখ কাটে না 10 দিন 15 দিনও, দাঁতও বাস করে না 3 দিন একদিন, বইয়ের অবস্থা, চুলা আসরে না একদিন, কোনো কিছু নেই, আগের কোনো কিছুই নেই। যে আগে যে প্রেম অবস্থায় যে ভালোবাসাটা ছিল, সংসার অবস্থায় কিন্তু সেই ভালোবাসাটা আপনি পাবেন না। কারণ কি, আপনি প্রথমে একটা জিনিস দেখাইছেন, আপনি সার্ভিসটা কিন্তু কন্টিনিউ করেন না। কারণ কি, এটা আপনার এক ধরনের নাটক ছিল, একটা অভিনয় ছিল। তো ওইটা যে সংসার ক্ষেত্রে কিন্তু সাধারণত এটা হয়, অফিসের ক্ষেত্রে সেটাই এরকম হয়। আপনি সামাজিক অবস্থায় যখন আপনি একটা মানুষের সাথে যখন আপনি পরিচয় হবেন, যে অবস্থায় আপনি থাকবেন,
আপনি যা আছেন আপনি সেটাই বলবেন। এটা পারিবারিক শিক্ষা যে বাবা তুমি সবসময় সত্য কথা বলবে, সত্যের পথে চলবে। চুর গুটকু মানে একটা আছে এখন ডিমান্ডেবল যারা থাকে, আপনার যাদের টাকা পয়সা থাকে তাদের সম্মান থাকে, এটা কোন স্থায়ী। আপনার আজকে টাকা আছে, সম্মান আপনি প্রচুর পাবেন, যখন টাকা থাকবে না তখন আপনি প্রচুর ঘৃণা পাবেন। হ্যাঁ, আগে চুর এসি ছিল, অনেক কিছু ছিল। যারা একদম এভারেজ থাকে, যে মনে করেন যে এভারেজ নর্মাল জীবনযাপন করে, তারা জানে যে সে এরকম, তার এরকম কথাবার্তা হয়, এরকম এরকম নর্মাল এরকম একটা, তার না এভারেজ চলাফেরা যারা থাকে, অনেক কথা থাকে, সব কথা তার বলা যায় না। তো ওইটা যখন কন্টিনিউ থাকে তখন মানুষের একটা তার প্রতি আস্থা থাকে। আর টাকার লোভ তো মানুষের সবসময় থাকে। দেখেন টাকার যে দেয় অথবা গাড়ি বাড়ি টাকা পয়সা দাঁড়াতে, তার একটা আর্থিক একটা সম্মান থাকে, সামাজিক সম্মানটা কিন্তু আলাদা, আর্থিক সম্মানটা থাকে। আর্থিক সম্মানটা যখন থাকে তখন কিন্তু আপনার খুব মারাত্মক অবস্থা দাঁড়ায়। এই আর্থিক সম্মানটা যখন চলে যায় তখন কিন্তু আর সেটা থাকে না। আপনি দেখতে আছেন যে মানে সামাজিক প্রেক্ষাপটে। তো এই যে পারিবারিক শিক্ষাটার কথা বলছি, যে একটা মানুষকে আপনি সর্বোচ্চ 2বার ফোন দিবেন, এটা হচ্ছে পারিবারিক শিক্ষা। এটা দিতে হবে যে একটা মানুষকে ডিস্টার্ব করা যাবে না। কারণ 2বার ফোন দেওয়ার যে আশায় দিচ্ছেন, একবার সে যদি না ধরে, কাছে না থাকে, দ্বিতীয়বার যদি না ধরে, তারপর বলতে হবে সে ইচ্ছে করে ফোনটা ধরে নেয়। এবং আপনি যদি 5 বার 6 বার 8 বার যখন ফোন দেওয়ার পরে যখন সে ফোনটা ধরবে, আপনি যে আশায় তাকে ফোন দিচ্ছেন সেই ফোনের উত্তর কিন্তু এরকম হবে না। কারণ নেগেটিভ হবে, কেউ বিরক্ত হয়ে সে ফোন ধরবে, অথবা সে ফোন আপনার কখন আর ফোনে ধরবে না, মনে হচ্ছে ব্ল্যাক লিস্টে বাড়াই দিতে পারে। কথা বুঝতে পারছেন? ওইটা আপনি কখনোই করবেন না। তো আর এই যে আপনারা স্বামী সংসার অফিসে যেটা চাকরি নিতে আসবেন, চাকরি নিতে আসার পর আপনি যা পারেন, যেটা পারবেন, আপনার কোয়ালিটি যেটা আছে আপনি সেটাই বলবেন। আপনি করে অফিস, সেই অফিসে আপনাকে নিয়োগ যদি দেয়, তাহলে সেই সার্ভিসটা পাইলে কিন্তু অফিস খুশি থাকবে। যখন আপনি এটা পারবেন না, যখন এই সার্ভিসটা দিবেন না, তখন কিন্তু আপনি 1-2 মাস পর থেকে আপনার প্রতি বিরক্ততা আসবে, কিন্তু আপনারও অবহেলা শুরু হবে, আপনার কিন্তু একটা তিক্ততা শুরু হবে আপনার ওই শিক্ষাটার কারণে। কিন্তু আপনি এখান থেকে